জনতার এই অপেক্ষা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে কাছ থেকে এক পলক দেখার জন্য। অন্যদিকে নেতার অপেক্ষা দেড় যুগ পরে বাবার কবরে শ্রদ্ধা নিবেদনের। দুই আবেগের স্রোত যেন এক হয়ে মিশে গেল জিয়া উদ্যানের সড়কে। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে তার ছেলে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আবারও রাজপথে নামে নেতাকর্মী ও সমর্থকদের ঢল। তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে ঠায় দাঁড়িয়ে হাজারো সমর্থক। ভিড় ঠেলে লাল সবুজের বাসে চড়ে যখন তিনি এলেন তখন বাঁধ ভাঙা উল্লাস, স্লোগানে মুখর চারপাশ, মুঠোফোনে স্মৃতিধারণে উন্মুখ তারা। হাত নেড়ে এই ভালোবাসার জবাব দেন তারেক রহমান। বিএনপির কর্মী সমর্থকরা বলছেন এই মুহূর্তটির জন্যই এত আয়োজন। এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার, শুধু আমাদের না, পুরো বাংলাদেশ গতকালকে সেটা প্রমাণ করে দিয়েছে তার জন্য সবাই কতটা খুশি, কতটা আনন্দিত। দীর্ঘদিন অপেক্ষার পরে নেতাকে পেয়ে খুবই আবেগ আপ্লুত এবং আনন্দে নিমজ্জিত। সেই সঙ্গে আমাদের দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা প্রণয়ন করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা তৃণমূলে দেশের জনগণকে সচেতন করব, উদ্বুদ্ধ করব। ১৭ বছর পর একটা বাঁধ ভাঙা একটা আনন্দ আসতেছে, তখনই কিছুটা হইলেও এটা হট্টগোল হয়। দেশে এসে দেশের যে অবস্থান চলছে সেটাকে উন্নয়ন করার জন্য, উন্নতি করার জন্য এবং সর্বোপরি পরিবর্তন, দেশের যে সবকিছু মিলে পরিবর্তন আমরা চাচ্ছি সাধারণ জনগণ এবং কর্মী হিসাবে সবকিছু পরিবর্তন যেন সুষ্ঠুভাবে হয়। ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেই ৩০০ ফুটে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তারেক রহমান। সেই বার্তা ধারণ করে সামনের দিনগুলোতে পথ হাঁটতে চায় বিএনপি। নেতাকর্মীরা বলেন দেশের গণতান্ত্রিক পথ সুগম হলো তার আগমনে। অন্যান্য নেতাদের বক্তব্য থেকে অনেক ডিফারেন্ট। উনি কোনো প্রতিহিংসামূলক বক্তব্য দেয়নি এবং নিজস্ব কোনো গুণগানও গায়নি। তার একটাই লক্ষ্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে, এইটাই তার প্রত্যাশা। তিনি বারবার বলেছেন যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এবং শান্ত থাকি। যেটা সুলতানা বললো যে তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, বলেছেন উই হ্যাভ এ প্ল্যান ফর নেশন, উই হ্যাভ প্ল্যান ফর পিপল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পরে মোনাজাতে অংশ নেন তারেক রহমান। সমাধি কমপ্লেক্সের বাইরে হাজারো নেতাকর্মী ও সমর্থকরাও দুহাত তোলেন, প্রার্থনা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যেরও। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।